কিছুক্ষণ নাড়াচাড়া করব, বাদামি কালার না আসা পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখন দিয়ে দিব মশলা মিক্স। এরপরে সামান্য পরিমাণ আরেকটুখানি দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কালার চলে আসলে আবার এখানে আবার মশলা মিক্স করব। দিয়ে দিব 1 চা চামচ মরিচ। এরপরে দিয়ে দিব আবার হলুদের গুঁড়ো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এরপরে মিক্স করব। আবার মিক্স করার পরে দিয়ে দিব একটুখানি পানি, যাতে নিচে যেন পুড়ে না যায়। এরপরে এখন এগুলাকে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কালার চলে আসলে এগুলোকে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে তেলাপি মাছ আগে থেকেই আমি ভেজে রাখলাম। এরপরে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মশলাটা যেন মিক্স হয়ে যায়। এরপরে আবার এগুলাকে পানি দিয়ে দিব, কিছু সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এগুলোকে আবার ঢেকে দিব। বাস হয়ে যাবে আমার আজকের রেসিপি। এখন দিয়ে দিব কিছুক্ষণের পরে বড় ধনে পাতা। যেহেতু মাছের বোনাতে বড় ধনে পাতা দিতে হবে, না হলে একটু ভালো লাগবে না। ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এরপরে এগুলোকে বের করে নিলাম। কালারটা চলে আসছে, একদম পারফেক্ট কালার হয়ে গেল তেলাপিয়া মাছের বোনা আজকের রেসিপি দুপুরের। এখন এগুলোকে একটু ঠান্ডা